টানা 15 দিনে 4000 লাভ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 6000 পেরিয়ে গেছে। মৃদু হাঁচি কাশি জ্বর নিয়ে করোনার সংক্রমণ ভয় ধরাচ্ছে করোনার যে অ্যাক্টিভ কেসের গ্রাফ। আর এর মধ্যেই পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে উঠে এসেছে। সারা দেশেই হুড়মুড়িয়ে কোভিড ছড়াচ্ছে এবং তার মধ্যেই পশ্চিমবঙ্গ সারা দেশে এখনো পর্যন্ত তৃতীয় স্থানে সংক্রমণের তালিকায়। এই বিষয়টাও কিন্তু রয়েছে। 15 দিনে 4000 লাভ। করোনা আক্রান্তের সংখ্যা 6000 পেরিয়ে গেছে গোটা দেশের নিরিখে যদি দেখা যায়, এবং ভয় ধরাচ্ছে করোনার যে অ্যাক্টিভ কেসের গ্রাফ। আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয়ে কথা বলবো। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সংক্রমণ বাড়ছে এবং তার মধ্যেই পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে চলে এসেছে সংক্রমণের তালিকায়। সব মিলে এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম অর্থাৎ সারি, এই সারি কেসে যারা ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতালে আসছেন, তাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রাথমিক সিমটম রয়েছে যে জ্বর, সর্দি কাশি, একটানা হাই গ্রেড ফিভার রয়েছে, তাদেরকে প্রত্যেকে যারা ফিভার ক্লিনিকে আসছেন তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং তাদের একটা তালিকা ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে। এবং টেস্ট কিন্তু অতি দ্রুত, যেমনটা বাড়ানোর কথা বলা হয়েছিল, টেস্ট বাড়ানো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত যে যদি একটা হিসাব ধরা হয় যে গত 12 তারিখ থেকে এখনো পর্যন্ত প্রত্যেক দিন গড় যদি হিসাব ধরা হয়, সেখানে বলা হচ্ছে যে 2 থেকে 3 জন প্রত্যেক দিন আক্রান্ত হচ্ছেন। 697 এখনো পর্যন্ত 697 জন আক্রান্ত হচ্ছেন। কিন্তু সব মিলিয়ে গোটা দেশের নিরিখে যে পরিসংখ্যান, সেখানে দেখা যাচ্ছে যে তৃতীয় স্থানে উঠে এসেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের নাম। এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে যে টেস্ট বেশি হচ্ছে, সেই কারণের জন্য কিন্তু সংখ্যা আরো বেশি বাড়ছে। এবং 6133 থেকে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে 6495, অর্থাৎ একেবারে 6500 দৌড় গোড়ায় পৌঁছে গেল গোটা দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। প্রথম স্থানে রয়েছে কেরালা, দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট, প্রায় 800 অতিক্রান্ত করেছে, এবং পাশাপাশি তৃতীয় স্থানে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের নাম 6697 এখনো পর্যন্ত, এমনটাই জানানো হচ্ছে। তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ডক্টর দে। যেটা এখন করোনা গ্রাফ রয়েছে গোটা দেশের নিরিখে, পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে চলে এসেছে সংক্রমণের তালিকা। কতটা আশঙ্কার জায়গা থাকছে আপনি কি বলবেন? ধন্যবাদ। এবার যে স্ট্রেনটা হচ্ছে সেটা হচ্ছে ওমিক্রনের একটি ভেরিয়েন্ট, এবং পাবলিক হেলথ এক্সপার্টস সবাই বলছেন যে এটা খুব তাড়াতাড়ি সংক্রমিত হয়, খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, কিন্তু অতটা লিথাল নয়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাচ্চারা বেশ এফেক্টেড হচ্ছে এই করোনা স্ট্রেনে, এবং বাচ্চাদের সংখ্যা যথেষ্ট বেশি। আদার্স যে ওয়েভস গুলো হয়েছিল করোনায়, সেখানে আপনারা মনে আছে নিশ্চয়ই যে বাচ্চাদের সংখ্যা কম ছিল। এখানে কিন্তু বাচ্চাদের সংখ্যা বেশি, খুব ছোট বাচ্চা এফেক্টেড হচ্ছে। 3.5 মাসের বাচ্চা ভর্তি আছে আমাদের হাসপাতালে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, জ্বর, সর্দি, কাশি যদি এগুলো বাচ্চাদের মধ্যে দেখা যায়, এবং বাচ্চা যদি খুব খিটখিটে হয়ে যায়, খেতে না চায়, একদম খাবার রিফিউজ করে, তার বমি হয়, লুজ মোশন হয়, এটাও এবারকার কিন্তু দেখা যাচ্ছে যে কাশি জ্বরের থেকে বেশি বমি, লুজ মোশন এই বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে বাড়ি বসে না থেকে তাড়াতাড়ি আসা উচিত। বাচ্চাদের সংক্রমিত হওয়ার চান্সেস বেশি, বড়দের কিন্তু সিমটমস সেই দিক থেকে কম হচ্ছে। ডক্টর দে, সেক্ষেত্রে কোমরবিডিটি যাদের রয়েছে তাদের কতটা আশঙ্কার জায়গা থাকে? কারণ এর আগে যখন আমরা দেখেছিলাম কোমরবিডিটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রেই আশঙ্কার জায়গা বেশি ছিল। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে বাচ্চাদের মধ্যে তো ইউজুয়ালি কোমরবিডিটির সংখ্যা কম। তো যে বাচ্চাদের কোনো রকম ক্যান্সার কিমোথেরাপি চলছে, বা তাদের কোনো লং টার্ম স্টেরয়েড বা ওষুধ চলছে, তাদের কিন্তু একটু আলাদা করে রাখাই এখন বাঞ্ছনীয়। কারণ বাচ্চাদের সংক্রমণ খুব তাড়াতাড়ি হচ্ছে। কোমরবিডিটি থাকলে বাচ্চার মাল্টি অর্গান অ্যাফেক্টেশন হতে পারে, সেটা আমরা দেখেছি। সেই জন্য যে বাচ্চাদের সেই রকম সমস্যা আছে তাদের সরিয়ে রাখাই ভালো। কোমরবিডিটি থাকলে সমস্যা বাড়বে কিন্তু। তাহলে কি আমরা এটা বলতে পারি যে আবারও সেই মাস্ক বা স্যানিটাইজারের জায়গায় আমরা যাচ্ছি, সেই সচেতনতা এখন থেকেই অবলম্বন করা উচিত? সেই সচেতনতা আমাদের কোনোদিনই ছাড়া উচিত ছিল না পুরোপুরিভাবে। সেজন্য মাস্ক আর স্যানিটাইজারটা ব্যবহার করা দরকার।
প্যানিক করার দরকার নেই। আমরা মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার করব, বড়রা একটু কেয়ারফুল থাকবো যে আমরা বাচ্চাদের চট করে আদর করা, কোলে নিয়ে নেওয়া, এটা আমাদের একটা প্রবণতা থাকে। সর্দি কাশি হলে বাচ্চাদের থেকে একটু দূরে থাকা, এইগুলো যদি আমরা ফলো করি, মাস্ক আর স্যানিটাইজার ফলো করি, একটু খুব ভিড়ভাট্টায় খুব ছোট বাচ্চা নিয়ে না বেরোই, তাহলেই সংক্রমণের চান্স কিন্তু বাচ্চাদের মধ্যে কমে যাবে। তো এই দিকটা আমাদের একটু নজর রাখতে হবে। মাস্ক পরাটা অবশ্যই দরকার সবারই, বাচ্চারা তো পড়তে পারবে না, তাই বড়দেরই সচেতন হতে হবে বেশি। ধন্যবাদ আপনাকে। চিকিৎসক সংযুক্তা দে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আর এরই পাশাপাশি আপনাদের শোনাবো শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর সহেলি দাশগুপ্ত, তার কি বক্তব্য। আগের সময়ে যখন কোভিড হয়েছিল তখন আমরা দেখেছিলাম বাচ্চারা বেশি এফেক্টেড হচ্ছিল না, কিন্তু এইবার যখন কোভিড হচ্ছে আমরা কিন্তু দেখছি শিশুরা, 1 বছরের নিচে শিশুরা কিন্তু বেশি এফেক্টেড হচ্ছে। তো আমি প্রথমে এটা বলবো যে এটা নিয়ে এখনই প্যানিক করার মতো কোনো সিচুয়েশন নয়, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।